নমস্কার বন্ধুরা, মন্দিরে রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজকে বানাবো মাছের মাথা দিয়ে কচু রান্না রেসিপি। এইভাবে কচু রান্না করলে খেতে কিন্তু বেশ ভালো লাগে। অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন। আশা করব আপনাদের অনেক ভালো লাগবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে আমি এই কচু দিয়ে মাছের মাথা রান্না করলাম। প্রথমে মান কচুটা এরকমভাবে কেটে নিয়েছি। আপনাদের পছন্দ মতন আপনারা সাইজ বুঝে কেটে নেবেন। আমি কাতলা মাছের মাথা নিয়ে নিয়েছি। কাতলা মাছের মাথাটাকে 2 টুকরো বা 3 টুকরো করে নিয়েছি। তার সাথে কিছু মশলা নেব। 2 চামচ জিরার গুঁড়ো, হলুদ, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন, চিনি নিয়ে নিয়েছি। 5-7 কোয়া রসুন, একটা গোটা টমেটো আর ছোট মাঝারি সাইজে পেঁয়াজ দিয়ে সুন্দর মিহি একটা পেস্ট বানিয়ে নেব। এই পেস্টটা বানিয়ে নিয়েছি। কেউ চাইলে শিলনোড়াতেও বাটতে পারে। মিহি একটা পেস্ট হয়ে গেছে, সাইডে রেখে দেব। চলুন এবার মাছের মাথাতে নুন আর হলুদ দিয়ে মাছের মাথাটা ভালো করে মাছের মাথাতে নুন হলুদ মাখিয়ে সাইডে রেখে দেব। এদিকে কড়াইতে জল দিয়েছি, তাতে একটু লবণ দিয়েছি আর সামান্য একটু পাতিলেবুর রস দিয়েছি। পাতিলেবুর রস দিলে অনেক সময় অনেক কচুতে গলা ধরে, সেটা কিন্তু ধরবে না। তাই কচুটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে অল্প একটু সিদ্ধ করে নেব। বেশি কচু সিদ্ধ করবেন না। এদিকে কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে মাছের মাথাগুলো দিয়ে দেব। মাছের মাথাগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মাছের মাথাগুলো ভাজবেন। অনেক সময় মাছের মাথা ফেটে গায়ে ছিটে আসে, তাই মাছের মাথাগুলো দিয়ে এপিঠ ওপিঠ লাল লাল করে ভেজে নেব। চলুন, ওই দিকে কিন্তু কচুটাও হালকা সিদ্ধ হয়ে গেছে। এবার একটা পাত্রে জল ছড়িয়ে রেখে দেব। খুব একটা কচু সিদ্ধ করবেন না। এদিকে আমার মাছ ভাজাও হয়ে গেছে। মাছের মাথাগুলো এটা একটা পাত্রে তুলে নেব। এদিকে কড়াইতে জিরে শুকনো লঙ্কা ফোড়ন দেব। ফোড়নটা একটু ভাজা ভাজা হলে কচুটা দিয়ে দেব। 3 থেকে 4 মিনিট ভালো করে ভেজে নেব। লাল লাল করে ভাজা হয়ে গেলে কচুটাকে একটা পাত্রে তুলে রাখবো। ওই তেলে রসুন আর পেঁয়াজ টমেটো পেস্টটা দিয়ে দেব। দিয়ে একটু নাড়াচাড়া দেব। তার সাথে শুকনো মশলাগুলো যেটা রেখেছিলাম, জিরার গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, চিনি, লবণ, হলুদ সব গুঁড়ো মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটা কষাবো যতক্ষণ না তেল ছেড়ে দেয়। মশলাটা ভালো করে কষে গেলে তেল ছেড়ে দিলে তার মধ্যে দিয়ে দেব ভাজা কচুটা। ভেজে রাখা কচুটা দিয়ে 2-3 মিনিট নাড়িয়ে ভাজা মাছের মাথা দিয়ে আরও 2-3 মিনিট কিন্তু কষাবো। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে একদম লো আঁচে 2-3 মিনিট আবার কষিয়ে নেব। এইভাবে কিন্তু রান্না করলে কচুটা খেতে বেশ ভালো লাগে। তারপরে 2-3 মিনিট পরে ঢাকনা খুলে নাড়াচাড়া দিয়ে পরিমাণ মতন গরম জল দিয়েছি। কচুতে একটু জল বেশি দেবেন, যাতে কচুতে কিন্তু ঝোল রাখতে হবে সেই বুঝে, কারণ কচুতে কিন্তু প্রচুর ঝোল টেনে নেয়। এরপরে জল দিয়ে নাড়াচাড়া দিয়ে সাথে স্বাদ অনুসারে ঝালের জন্য আমি আর কটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম চিড়ে। ঢাকনা দিয়ে ঢেকে এটা 5-7 মিনিট কুক করলে রেডি হয়ে যাবে। 5-7 মিনিট পর ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কচুটা কিন্তু গলে গেছে আর খেতে কিন্তু দারুণ হয়। এবার 1 চামচ গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব। অবশ্যই এইভাবে একবার কচু দিয়ে মাছের মাথাতে রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন বন্ধুরা। আশা করব আপনাদের অনেক ভালো লাগবে। নতুন বন্ধুরা অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও আপনারা চটজলদি পেয়ে যান। আর যদি আপনাদের রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। অবশ্যই রেসিপিটা বানিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আবার দেখা হবে নেক্সট কোনো নতুন নতুন রেসিপি নিয়ে।